কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 7-এর লেসন 1-এ যে গল্পটি রয়েছে দ্য বুক অফ নেচার এর ইউনিট 2 এর অ্যাক্টিভিটিস প্রশ্নোত্তরগুলো আমরা সলভ করব। যদি তোমরা ইউনিট 2 এর ভিডিওটি দেখে না থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আমরা এখানে স্টাডি রিলেটেড বিভিন্ন ভিডিও ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করে থাকি। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে অ্যাক্টিভিটি 5-এ বলা আছে আইডেন্টিফাই হুইচ অফ ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তো এখানে বলেছে যে নিচের বাক্যগুলির মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস আমাদেরকে বের করতে হবে, এবং কোন লাইনটা পড়ে আমরা জানতে পারলাম যে এই বাক্যটি ট্রু, বা কোন লাইনটা পড়ে আমরা দেখো আমরা তো টেক্সটের ভিত্তিতে আমরা টেক্সট এখানে পড়েছি এবং তার ভিত্তিতেই তো আমরা বলবো যে গল্পটি এই লাইনটি ট্রু নাকি ফলস। তো যেই লাইনটির ভিত্তিতে আমরা বলবো যেটা ট্রু বা এই বাক্যটি ফলস, সেই লাইনটা আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে নিচে তুলে দিতে হবে। তো দেখো প্রথমে বলা আছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, মানে ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প বা পরীদের গল্প, আর হয় রিচ ইন ইমাজিনেশন। রিচ মানে পরিপূর্ণ। দেখো রিচ মানে ধনী হয়, আবার কিন্তু এখানে রিচ RICH রিচ পরিপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে ফেয়ারি টেলস আর রিচ, ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প, তাহলে রূপকথার গল্পগুলি পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ? ইন ইমাজিনেশন, কল্পনায় পরিপূর্ণ। তাহলে এটা ট্রু না ফলস? এটা ট্রু হবে, কারণ আমরা দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখো এখানে পড়েছি it would be very interesting for we could imagination anything we wanted to and would thus make up the most beautiful fairy tales, but this need not be true as it would not be based on any facts that we had seen. কারণ এটা আমাদের দেখা কোনো ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়নি। ঠিক আছে, তাহলে ফেয়ারি টেলসগুলো কি ইমাজিনেশন, সেগুলো কল্পনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, আমাদের দেখা কোনো ঘটনা, বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়নি। তাহলে এটি ট্রু হবে। তাহলে রিচ ইন ইমাজিনেশন, তাহলে এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই যে এখান থেকে দেবো, এই বাট দিস নিড নট বি ট্রু। ঠিক আছে, এখান থেকে এই হ্যাড সিন এই পর্যন্ত আমরা সাপোর্টিং স্টেটমেন্টে দিয়ে দেবো। তারপরে দেখো বি নম্বরে বলা উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। উই হ্যাভ নো মিনস মানে উপায়, তাহলে আমাদের কোনো উপায় নেই টু নো জানতে, অ্যাবাউট দ্য ফার অফ ডেজ মানে বহুদিন আগের কথা জানার আমাদের কোনো উপায় নেই। এটা কি ঠিক না ভুল? এটা অবশ্যই ভুল, কারণ আমরা এর আগে পড়েছি যে আমাদের এই দেখো এখানে বলা আছে but although we have no books written in far off days, fortunately we have something which tell us a great deal as well as almost as a book would. তাহলে যদি এখানে এর মানে হচ্ছে কিন্তু যদিও আমাদের সেই সময় কোনো বই লেখা হয়নি, তবুও সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু আছে যেগুলো আমাদেরকে ওই সমস্ত সময়ের কথা ততটা পরিমাণে বলতে পারবে যতটা একটা বই বলতে পারবে। তাহলে কি এই বাক্যটি ফলস হবে, কারণ এখানে বলেছে আমাদের এমন কোনো উপায় নেই, কোনো কিছু নেই যেটা আমাদেরকে পুরোনো সময়ের কথা বলতে পারবে, তাহলে এটা এফ হবে, ফলস হবে। দেখো আমি এখানে শর্টকাটে এফ বা টি লিখেছি, তোমরা FT দিবে না, তোমরা ট্রু আর ফলস দিবে। ঠিক আছে, সম্পূর্ণ বাক্যে লিখবে TRUE ট্রু, আর যদি ফলস হয় FLSE ফলস। তো এটা এই বি নাম্বারের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দিবে? এই দেখো বি নাম্বারের সাপোর্টিং স্টেটমেন্ট এখান থাকবে বাট অল দ্য উই হ্যাভ নো বুকস রিটেন ইন ফার অফ ডেজ, fortunately we have something which tell us a great deal as well almost as a book would. তাহলে উড পর্যন্ত, বাট এখান থেকে উড পর্যন্ত হবে। ঠিক আছে, এটা সাপোর্টিং স্টেটমেন্টে দেবে। সি নম্বরে দেওয়া দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর ইংলিশ অ্যালফাবেট। প্রকৃতির যে বর্ণমালাগুলো সেগুলো হিন্দি এবং ইংরাজি বর্ণমালার মতনই। তাহলে এটা ট্রু হবে এটা, কারণ আমরা এখানে পড়েছি যে এই দেখো এখানে পড়েছি না,
To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. যে কোনো ভাষা, সেটা হিন্দি, উর্দু কিংবা ইংরাজি হোক না কেন, সেটাকে সে ভাষাটিকে পড়তে গেলে আমাদেরকে প্রথমে এর অ্যালফাবেটকে, বর্ণমালাকে আমাদের শিখতে হবে, ঠিক আছে। So also you must learn the alphabet of nature before you can read her story in her book of Stone and Rock. সুতরাং তোমাকে প্রকৃতির বইগুলো পড়ার জন্য প্রকৃতির অ্যালফাবেটগুলো, প্রকৃতির বর্ণমালাগুলো আগে শিখতে হবে। তাহলে এটি কী হবে, এটা ট্রু হবে। তাহলে এটি ট্রু হবে। এখানে বলা আছে যে দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। প্রকৃতির বর্ণমালাগুলো ইংরেজি এবং হিন্দি বর্ণমালার মতনই। তাহলে এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হচ্ছে এই যে টু বি অ্যাবল টু লার্ন, যেখান থেকে টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি or Urdu or English, you have to learn its alphabet. So also you must learn the alphabet of nature before you can read her story in her books of Stone and Rock. Even now perhaps এই যে রক পর্যন্ত, ঠিক আছে, এই স্টোন অ্যান্ড রক্স পর্যন্ত, এই যে টু বি এবেল থেকে স্টোন অ্যান্ড রক পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হবে। ডি নম্বরে বলা, উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার অ্যান্ড দ্য মাউন্টেন্স। আমরা নদী এবং পর্বত থেকে আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাহলে এটা অবশ্যই বাক্যটি ট্রু হবে, সত্যি হবে, কারণ আমরা এখানে দেখো, এখানে পড়েছি না, এদিকে না, এই পাশে, এই লাস্ট পেজ হবে। এখানে লাস্ট লাইনে বলা আছে, ইফ এ লিটল পিপল ক্যান টেল আস সো মাচ, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। যদি একটা ছোট্ট পাথরের কণা আমাদেরকে এত কিছু বলতে পারে, তাহলে আমাদের চারিদিকে এত পাহাড় পর্বত, এত পাথর, এত কিছু আমাদেরকে কতটাই না বলতে পারবে। তাহলে এই ইফ থেকে এই আস পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এই অ্যাক্টিভিটি 5-এর ডি এর, ঠিক আছে। তাহলে বাক্যটি ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের হবে এই যে এটা, ইফ থেকে আস পর্যন্ত। তারপরে অ্যাক্টিভিটি 6-এ বলা আছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্প থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। এখানে যে শূন্যস্থান আছে, শূন্যস্থানটাকে আমাদের পূর্ণ করতে হবে গল্প থেকে তথ্য নিয়ে। এ নম্বরে বলা, নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইম বিকজ, মানে পুরনো সময়ে কোনো বই লেখা হয়নি। নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি ইন ওল্ড টাইমস, পুরনো সময়, বিকজ মানে কারণ কি, ইন ওল্ড টাইম মেন ডিড নট এক্সিস্ট, কারণ পুরনো সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তাই পুরনো সময় কোনো বই লেখা হয়নি। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি এবল সক্ষম হতে, টু রিড পড়তে, এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা, তাহলে যে কোনো ভাষাকে পড়তে সক্ষম হওয়ার জন্য একজনকে মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে আমরা শূন্যস্থানে কী রাখলাম, মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট। এটির বলতে, ইটস বলতে এই যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইটস অ্যালফাবেট মানে এটির বর্ণমালাগুলোকে শিখতে হবে। মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট, এটির বর্ণমালাগুলোকে শিখতে হবে। একজনকে কোনো ভাষা শেখার আগে সেই ভাষার বর্ণমালাকে শিখতে হবে। সি নম্বরে বলা, এ লিটল পিপল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট, একটা ছোট্ট পাথর অবশ্যই কোন অংশ ছিল, কিসের অংশ, অফ এ বিগ রক। শূন্যস্থানে লিখলাম অফ এ বিগ রক, একটা বড় পাথরের। একটা ছোট পাথর অবশ্যই, ডেফিনেটলি নিশ্চয়ই বা অবশ্যই, একটি ছোট পাথর নিশ্চয়ইভাবে কোনো একটা বড় পাথরের অংশ ছিল। ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক, একটি বড় পাথরের অংশ ছিল। ডি নম্বরে বলা, অন দ্য বিচ মানে সমুদ্র সৈকত,
সমুদ্র উপকূল। অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে সমুদ্র উপকূলে লিটিল চিলড্রেন, ছোট শিশুরা কী করে? ক্যান প্লে অ্যান্ড মেক্স ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, ছোট শিশুরা বালুর মধ্যে খেলতে পারে এবং ক্যাসেল মানে বালুর দুর্গ তৈরি করতে পারে, ক্যাসেল মানে দুর্গ। তাহলে ক্যান প্লে খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেল এবং ক্যাসেল তৈরি করতে পারে, দুর্গ তৈরি করতে পারে। মেক মানে তৈরি করা, মেক ক্যাসেলস দুর্গ তৈরি করতে পারে। আউট অফ দ্য স্যান্ডস, আউট অফ মানে মধ্যে, তাহলে আউট অফ দ্য স্যান্ড মানে বালু, তাহলে বালুর মধ্যে খেলতে পারে এবং দুর্গ তৈরি করতে পারে। বোঝা গেল? অ্যাক্টিভিটি 7-এ দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট ফ্রম ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে পাশের যে ঘরটি, এই ঘরটিকে এই গল্প থেকে তথ্য নিয়ে পূর্ণ করতে হবে। এক সাইডে দেওয়া স্টেটমেন্ট মানে মন্তব্য, আরেকদিকে আছে রিজন মানে কারণ। এই মন্তব্যের কারণটা কি? এই যে এখানে যেটা বলা হয়েছে, এটা বলাটার কারণটা কী কারণে এই কথাটা, এই পাশের কথাটা বলা হয়েছে, ঠিক আছে? স্টেটমেন্টটা কোন রিজনের জন্য স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। তাহলে স্টেটমেন্টের এখানে প্রথমে দেওয়া, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, রূপকথার গল্পকে সত্য হওয়ার প্রয়োজন নেই। এই রিজনটা কি আমাদের লিখতে হবে। এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পিবেল, একটা পাথরের টুকরো একটি ছোট পাথরের একটি নুড়িকণা থেকে, পিবেল মানে নুড়িকণা, একটি নুড়িকণা থেকে আলাদা হয় দেখতে। এ পিস অফ রক একটি পাথরের টুকরো, লুকস ডিফারেন্ট দেখতে আলাদা হয়, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এ পিবেল একটি নুড়ি থেকে একটি পাথরের টুকরো দেখতে আলাদা হয়। এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন্স সাইড রিচেস এ লিটল ভ্যালি, একটা ছোট পাথরের টুকরো কোনো পর্বত থেকে ছোট উপত্যকায় পৌঁছে যায়। কীভাবে পৌঁছে যায়, কেন পৌঁছে যায়, আমাদেরকে কারণটা এই পাশে লিখতে হবে। অল পিপল ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়িগুলোই কী হয় না, ডু নট বিকাম স্যান্ড, বিকাম মানে হওয়া, স্যান্ড মানে বালুকণা হয় না, সমস্ত নুড়িগুলো বালুকণা হয় না। এর রিজনটা কি আমাদেরকে লিখতে হবে। তো দেখো আমি খাতা লিখে রেখেছি আগে থেকেই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমটা দেখো, এই নাম্বারে, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, রূপকথার গল্পকে, পরীর গল্পকে সত্য হওয়ার প্রয়োজন নেই। তার রিজনটা কি, যে রিজন কারণ, বিকজ, ঠিক আছে, রিজনটা কি, বিকজ দোজ আর বেসড অন ইমাজিনেশন, বিকজ মানে কারণ, দোজ আর সেগুলো হয়, বেসড মানে ভিত্তি করা, বেসড অন বা নির্ভর করা, বেসড মানে নির্ভর করা বা ভিত্তি করা, বেসড অন ইমাজিনেশন কিসের উপরে ভিত্তি করে অন ইমাজিনেশন মানে কল্পনা, সেগুলো কল্পনার উপরে ভিত্তি করে লেখা হয়, তাই সেগুলোর সত্যতার কোনো প্রয়োজন নেই। 2 নম্বরে বলা, এ পিস অফ রক লুক ডিফারেন্ট ফ্রম এ পিপল, একটা পাথরের টুকরো নুড়িকণা থেকে দেখতে আলাদা হয়। রিজনটা কি, এই যে রিজন, ঠিক আছে, রিজন মানে কারণ, বিকজ, রিজন মানে কারণ, বিকজ মানে কারণ। তাহলে বিকজ এ রক ইজ ফুল অফ কর্নার্স অর রাফ এজেস whereas a pebble is round and smooth and shiny, কারণ এ রক একটি পাথর, রক মানে বড় পাথর, বোঝা গেল। এ রক ইজ ফুল অফ কর্নার্স, কর্নার মানে কোণ, কর্নার্স মানে কোণ, ঠিক আছে, সেগুলো একটি বড় পাথর, অনেক কোণ, একটি বড় পাথরে অনেকগুলো কোণ থাকে, কিনারা থাকে। অর রাফ এজেস, রাফ মানে অমসৃণ, খসখসে, রাফ এজেস বা অমসৃণ কিনারা থাকে। হোয়ারাস যেখানে, এ পিবল ইজ রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, যেখানে একটা নুড়ি গোলাকার, মসৃণ এবং চকচকে। এ পিবল একটি নুড়ি, ইজ হয়, রাউন্ড মানে গোলাকার, অ্যান্ড স্মুথ এবং মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে। বোঝা গেল? এই কারণেই একটি পিবল একটি রকের থেকে আলাদা হয়, কারণ একটা রক কীরকম, একটা রক খসখসে এবং সেখানে অনেক অমসৃণ কোণ থাকে, এবং একটা পিবলে কিন্তু একটি পিবল কীরকম, গোলাকার, মসৃণ এবং চকচকে। 3 নম্বরে বলা, এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি, একটি বড় পাথরের টুকরো কোনো পাহাড় চূড়া থেকে, পর্বত চূড়া থেকে রিচেস মানে পৌঁছায়, কোথায় পৌঁছায়, রিচেস এ লিটল ভ্যালি, একটি ছোট উপত্যকায় পৌঁছায়, ভ্যালি মানে উপত্যকা।
দুটি পর্বতের মধ্যবর্তী অঞ্চলকে উপত্যকা বলা হয়। তাহলে এ লিটল ভ্যালি একটি ছোট উপত্যকা পৌঁছায়। কেন? কারণটা কি? রিজন, বিকজ দ্য রেইন ওয়াশেস দ্য বিট অফ রক ডাউন দ্য রিভার হুইচ ক্যারিজ ইট টু দ্য লিটল ভ্যালি। বিকজ কারণ, দ্য রেইন বৃষ্টি, ওয়াশেস দ্য বিট ধুয়ে নিয়ে যায়, ওয়াশ মানে পরিষ্কার করা, কিন্তু এখানে ওয়াশ ধুয়ে নিয়ে যাওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য রেইন ওয়াশেস দ্য বিট, সে পাথরের টুকরোটিকে ধুয়ে নিয়ে যায়, অফ রক, কিসের টুকরো? অফ রক, পাথরের, ঠিক আছে। বিকজ দ্য রেইন ওয়াশেস দ্য বিট অফ রক, কারণ বৃষ্টির জল সেই পাথরের টুকরোটিকে ধুয়ে নিয়ে যায়, ডাউন দ্য রিভার, নিচে নদীতে, হুইচ যেটি, ক্যারিজ, হুইচ বলতে এখানে রিভারের কথা বলা হয়েছে, ঠিক আছে। যেটি বলতে এখানে রিভারের কথা বলা হয়েছে, যেটি ক্যারিজ ইট টু দ্য লিটল ভ্যালি, যেটি এটিকে ক্যারি মানে বহন করা, যেটি ক্যারিজ ইট এটিকে বহন করে নিয়ে যায়, টু দ্য লিটল ভ্যালি, কোথায় নিয়ে যায়? লিটল ভ্যালি, ছোট উপত্যকায় নিয়ে যায়, বহন করে ছোট উপত্যকায় নিয়ে যায়। অল পিপলস ডু নট বিকাম স্যান্ড, সমস্ত নুড়িগুলো কি হয় না? ডু নট বিকাম স্যান্ড, বালু হয় না। কেন হয় না? রিজন, বিকজ দ্য রিভার লিভস সাম পিপল বিহাইন্ড ইন দ্য কোর্স, ঠিক আছে। কেননা, বিকজ কারণ, দ্য রিভার নদী, লিভস সাম পিপল কিছু নুড়িকে ছেড়ে আসে, বিহাইন্ড ইটস কোর্স, সরি এটা কোর্স হবে না, এটা সোর্স হবে, ঠিক আছে, এটা সোর্স হবে, SOUR, সোর্স মানে উৎস। কারণ নদী কি করে? নদী কিছু কিছু নুড়ি পাথরকে তার উৎসতেই ছেড়ে আসে। যে নুড়ি পাথরগুলো নদীর সঙ্গে বয়ে বয়ে সমুদ্র পর্যন্ত আসে, সেগুলিই একমাত্র বালুকণা হয়, সেগুলি একমাত্র বালুতে পরিণত হয়। কিন্তু কিছু কিছু পাথর এরকম থাকে যেগুলো নদীর সঙ্গে সমুদ্র পর্যন্ত আসতে পারে না, এবং সেগুলো কি হয়? মাঝপথেই পড়ে যায়, মাঝপথেই নদীর তলায় থিতিয়ে পড়ে, সেগুলো বালুকণা হতে পারে না। বোঝা গেল? এটি হচ্ছে কারণ। এখন অ্যাক্টিভিটি 8-এ দেখো, অ্যাক্টিভিটি 8-এ বলা, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই নম্বরে বলা, হুইচ আর দ্য থিং অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্টস আর্লি টেল, আমাদের আশেপাশের কোন জিনিসগুলো, হুইচ আর দ্য থিংস কোন জিনিসগুলো, অ্যারাউন্ড আস আমাদের আশেপাশে, দ্যাট যেগুলো, টেল আস আমাদেরকে বলে, অ্যাবাউট দ্য কী সম্পর্কে বলে? অ্যাবাউট মানে সম্পর্ক, অ্যাবাউট দ্য আর্থ মানে পৃথিবী, অ্যাবাউট দ্য আর্থ পৃথিবীর, দেখে আর্থের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে পৃথিবীর, অ্যাবাউট দ্য আর্থস পৃথিবীর, আর্লি টেল পুরনো সময়, মানে আর্লি টেল মানে গল্প, আর্লি মানে শুরু বা প্রথমে, তাহলে আমাদের আশেপাশের কোন জিনিসগুলো আমাদেরকে পৃথিবীর পৃথিবীর শুরু সময়ের কথা বলে। এই যে দেখো উত্তরটা আমি এখানে লিখে রেখেছি। দ্য রক, মাউন্টেন্স, সিজ, স্টার্স, rivers, deserts and fossils of old animal tell us about the earth's early tale. তাহলে কোন কোন জিনিসগুলো? দ্য রক পাথর, মাউন্টেন্স পর্বত, সি মানে সমুদ্র, সমুদ্রগুলো, স্টার্স তারা, রিভার্স নদী, ডেজার্ট মানে মরুভূমি, অ্যান্ড ফসিল মানে জীবাশ্ম, ফসিলস অফ ওল্ড অ্যানিমেল পুরনো জীবের জীবাশ্ম, টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল আমাদেরকে বলে, সম্পর্কে বলে, অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল পৃথিবীর পূর্ব সময়ের কথা আমাদেরকে বলে। বি নম্বরে বলা, হোয়াই ডাজ এ পিপল হ্যাভ সো স্মুথ সারফেস, কেন একটি নুড়ি পাথরে হ্যাভ সাম স্মুথ সারফেস মসৃণ পৃষ্ঠতল আছে, কেন? বা বলতে পারো কেন একটি নুড়ি পাথর এত মসৃণ হয়ে থাকে, কেন নুড়ি পাথর মসৃণ? তার উত্তরটা হচ্ছে, as a pebble rolls at the bottom of river and its edges are worn away and its rough surface made smooth and shiny. তার মানেটা কি? অ্যাজ এ পিবল যেহেতু একটি নুড়ি, রোলস অ্যাট দ্য বটম, রোল মানে পাক খাওয়া, ঘুরপাক খাওয়া, রোল অ্যাট দ্য বটম মানে হচ্ছে তলা,
তলার মধ্যে ঘুরপাক খায়। কিসের তলা? বটম অফ দ্য রিভার, নদীর তলায় ঘুরপাক খায়। অ্যান্ড ইটস এজ মানে কিনারা, এবং এটির কিনারাগুলো আর ওর্ন অ্যাওয়ে, ওর্ন অ্যাওয়ে মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। অ্যান্ড ওর্ন অ্যাওয়ে, এবং এর কিনারাগুলো ইটস এজেস আর ওর্ন অ্যাওয়ে, এর কিনারাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং ইটস রাফ সারফেস, এটির অমসৃণ পৃষ্ঠতল, অমসৃণ তল, সারফেস মানে তল বা পৃষ্ঠতল বলতে পারো। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ, কী হয়? মেড স্মুথ অ্যান্ড শাইনি, স্মুথ মানে মসৃণ এবং শাইনি মানে চকচকে, এবং এর পৃষ্ঠতল ক্ষয়প্রাপ্ত হয়ে চকচকে এবং মসৃণ হয়ে যায়, মসৃণ এবং চকচকে হয়ে যায়। সি নম্বরে বলা, হাউ ডাজ এ পিপল বিকাম গ্রেইনস অফ স্যান্ড, কীভাবে একটি নুড়ি বালুকণায় পরিণত হয়। দেখো, হোয়েন এ পিপল ইজ ক্যারিড বাই এ রিভার, যখন একটা নুড়িকে নদী বয়ে নিয়ে যায়, ক্যারি মানে বহন করা, তাহলে ক্যারিড বাই এ রিভার, যখন একটি নদী দ্বারা বাহিত হয়, যখন একটি নুড়ি পাথর একটি নদী দ্বারা বাহিত হয়, ইট বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটি কী হয়? এটি হয়, ইট বিকাম মানে হওয়া, ইট মানে এটি হয়, কি হয়? স্মলার অ্যান্ড স্মলার, ছোট এবং আরও ছোট। টিল মানে হচ্ছে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত অ্যাট লাস্ট ইট বিকামস এ গ্রেইন অফ স্যান্ড, যতক্ষণ না পর্যন্ত এটি একটি গ্রেইন মানে কণা, গ্রেইন অফ স্যান্ড, একটি বালুর কণায় পরিণত হচ্ছে, ততক্ষণ এটি নদীর সঙ্গে বাহিত হতে হতে ছোট হতে থাকে। ঠিক আছে। ডি নম্বরে বলা, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার। দ্য গ্রেট বুক অফ নেচার বা প্রকৃতির মহান বই বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন? উত্তরে দেখো, বাই দ্য গ্রেট বুক অফ নেচারের দ্বারা বা প্রকৃতির মহান বইয়ের দ্বারা, দ্য অথর লেখক মিনস বোঝাতে চেয়েছেন ডিফারেন্ট এলিমেন্টস, বিভিন্ন প্রকারের বস্তু, অফ নেচার, কিসের বস্তু? অফ নেচার, প্রকৃতি, লাইক মাউন্টেন্স, রক্স, ডেজার্ট, সি, স্টার, এক্সেট্রা, where from we learn a lot about the time when no man was exist. তাহলে এই প্রকৃতির মহান বই বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির বিভিন্ন বস্তু, বিভিন্ন পদার্থ বলতে পারো, যেমন হচ্ছে বিভিন্ন উপাদান, প্রকৃতির বিভিন্ন উপাদান, এলিমেন্ট মানে উপাদান, প্রকৃতির বিভিন্ন উপাদান, যেরকম মাউন্টেন্স মানে পর্বত, রক্স মানে পাথর, ডেজার্ট মরুভূমি, সিজ সমুদ্র, স্টার তারা, এক্সেট্রা মানে ইত্যাদি। ফ্রম হোয়ার যেখান থেকে, এইসব থেকে মানে যেখান থেকে, উই লার্ন আমরা শিখি, এ লট প্রচুর পরিমাণে, উই লার্ন এ লট আমরা প্রচুর পরিমাণে শিখি, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে শিখি? দ্য টাইম হোয়েন নো ম্যান ওয়াজ এক্সিস্ট, সেই সময় সম্পর্কে আমরা শিখি যেই সময়ে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে দ্য গ্রেট বুক অফ নেচার বলতে কবি বোঝাতে চেয়েছেন সেই সমস্ত প্রকৃতির উপাদানগুলোকে, যেরকম এই মাউন্টেন, রক, ডেজার্ট, সিজ, স্টার, এই সমস্ত উপাদানগুলোকে, যেগুলো থেকে আমরা সেই সময়কার কথা জানতে পারি যে সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তবে 9 নম্বরে দেখো, অ্যাক্টিভিটি 9-এ রিঅ্যারেঞ্জ the sentences in the correct order by writing the number in the bracket. 1 is done for you. তাহলে নিচের বাক্যগুলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে পুনরায় সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, সাজিয়ে লিখতে হবে, এবং এর পাশে মানে কোন বাক্যটা আমরা প্রথমে পড়েছি, তারপরে কোন বাক্যটা পড়েছি, তারপরে কোন বাক্যটা পড়েছি, এই বাক্যগুলোকে আমাদের পরপর নাম্বার দিতে হবে। প্রথমে যেটা পড়েছি সেটাকে 1 নাম্বার, তারপরে যেটা পড়েছি সেটাকে 2 নাম্বার, তারপরে যেটা পড়েছি সেটাকে 3 নাম্বার, এইভাবে আমাদেরকে নাম্বার দিয়ে বাক্যগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, পুনরায় সাজাতে হবে। তো এখানে বলা হয়েছে 1 is done for you, তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। এই যে এই ডি নাম্বারটা বই আগের থেকে করে দেওয়া ছিল, বাকিগুলো আমরা করব। তো এই নাম্বারে বলা, এ বিট অফ রক ইজ পুশড বাই এ মাউন্টেন স্ট্রিম ইনটু এ লিটল ভ্যালি, একটি বড় পাথরের টুকরো সেটা কী হয়, পর্বত থেকে ছোট উপত্যকায়
চলে যায় বা সেটিকে কী হয়, ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়। তো এটা আমরা এটা যেহেতু আমরা প্রথমে পড়েছি তাই এটা 1 নম্বর। তারপরে এই নম্বরে দেখো, দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটিল রিভার। ছোট নদী দ্বারা সেই পাথরের টুকরোটিকে, প্রথমে পাথরটা কী হয়, পর্বত থেকে নদীতে পড়ে এবং তারপর কী হয়, নদী থেকে সেটা আরও বড় নদীতে গিয়ে পড়ে। দেখো সেটাই বলা হয়েছে, দ্য রক ইজ টেকেন টু বিগ রিভার, সেই পাথরটিকে বড় নদীতে নিয়ে যাওয়া হয় বাই দ্য লিটিল রিভার, বাই মানে দ্বারা, সেই ছোট নদী দ্বারা বড় নদীতে নিয়ে যাওয়া যায়। এটা 2 নম্বর, ঠিক আছে, এটা 2 নম্বর। তারপরে the edges of the rock are worn away and its rough surface is made smooth. যেই পাথরটা হচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে যায়, সেই পাথরটা কী হয়, সেই পাথরটার এজগুলো মানে কিনারাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ এবং চকচকে হয়ে যায়, ঠিক আছে। রাফ সারফেস ইজ মেড স্মুথ, মসৃণ হয়ে যায়। তো এটা 3 নম্বর। প্রথমে পাথরটা পর্বত থেকে ছোট নদীতে যায়, তারপর ছোট নদীর থেকে বড় নদীতে যায় এবং বড় নদীর সঙ্গে বাহিত হওয়ার সাথে সাথে সেটা কী হয়, সেটার অমসৃণ কিনারাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে সেটা মসৃণ হয়ে যায়, স্মুথ হয়ে যায়। এটা 3 নম্বর। তারপরে এই দেখো সি নাম্বারটাতে দেখো, ইট বিকামস এ পিবল, তারপর কী হয়, এটি একটি নুড়ি পাথরে পরিণত হয়। এটা 4 নম্বর। আমি আগে থেকে করে রেখেছি যাতে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারো, ঠিক আছে, বেশি সময় না লাগে যেন। এটা 4 নম্বর। ইট বিকামস এ পিবল, এটি একটি নুড়ি পাথরে পরিণত হয়। বিকাম মানে হওয়া, এ পিবল মানে নুড়ি পাথর। তারপর ই নম্বরে দেখো, দ্য পিবল বিকাম স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। সেই নুড়ি পাথরটা আরও ছোট হতে থাকে, কারণ ইট ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার, কারণ এটি নদী দ্বারা বাহিত হতেই থাকে। এটা 5 নম্বর, তাই এটা 5 নম্বর। আর বি নাম্বারটা দেখো, অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইনটু গ্রেন অফ স্যান্ড, সর্বশেষে কি হয়, এটি একটি বালুর কণায় পরিণত হয়। তাহলে প্রথমে একটা পাথরের টুকরো পাহাড় চূড়া থেকে, পর্বত থেকে ছোট নদীতে বাহিত হয়, তারপর ছোট নদী থেকে সেটা বড় নদীতে চলে যায়, বড় নদীতে সেটার কিনারাগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে সেটা কিসে পরিণত হয়, সেটা কীরকম হয়, সেটা স্মুথ হয়, সেটা মসৃণ হয়। তারপরে কি হয়, সেই মসৃণ নুড়িটা আবার ক্ষয়প্রাপ্ত হতে হতে কী হয়, ছোট হতে থাকে এবং তারপরে কী হয়, একসময় এটা কিসে পরিণত হয়, একসময় এটা একটা বালুর কণায় পরিণত হয়। তাহলে হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে 1 নম্বর, এ নাম্বারটা হচ্ছে 2 নম্বর, এফ নাম্বারটা হচ্ছে 3 নম্বর, সি নাম্বারটা হচ্ছে 4 নম্বর, ই নাম্বারটা হচ্ছে 5 নম্বর, আর বি নাম্বারটা হচ্ছে 6 নম্বর। বোঝা গেল? তাহলে অ্যাক্টিভিটি 9 হলো, এবার অ্যাক্টিভিটি 10-এ আসা যাক। অ্যাক্টিভিটি 10-এ দেখো বলা আছে, ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, 1 ইজ ডান ফর ইউ। তাহলে কলাম এর যে শব্দগুলোকে, এগুলোকে কলাম বিতে মানে দেওয়া আছে, শব্দগুলোর মানে দেওয়া আছে। এখন কোনটার মানে কোনটা আমাদেরকে সেটা অ্যারেঞ্জ করে লিখতে হবে, ঠিক আছে, সেটা আমাদেরকে মিলাতে হবে। এই আগেরটার মতন, অ্যাক্টিভিটি 9-এর মতন প্রায় অনেকটা। তাহলে এখানে বলা আছে 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে 6 নম্বরটা করে দেওয়া ছিল আগে থেকে। তো 6 নম্বরটা হচ্ছে বলা আছে কি, 1 নম্বরটা করে দেওয়া আছে, ফ্যাসিনেটিং মানে কি, দেখো এফ নাম্বার, ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, খুব মজাদার এবং সুন্দর। ফ্যাসিনেটিং মানে কি, খুব মজাদার এবং সুন্দর। চার্মিং মানে সুন্দর বা চমৎকার। এটা করে দেওয়া ছিল আগে থেকে। তারপরে 2 নম্বরটা দেখো, মেয়ারলি মানে কি, মেয়ারলি মানে শুধুমাত্র বা কেবল। তাহলে এর মানে এখানে কোথায় দেখো, অনলি অর জাস্ট। অনলি মানে শুধু, অর অথবা জাস্ট। অনলি মানে কেবল অথবা শুধু, কেবল অথবা শুধু, ঠিক আছে। 3 নম্বরে ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত। তাহলে দেখো প্রথমে আছে দ্য সেট অফ লেটার ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার বিভিন্ন বর্ণ। টপ ভিজিবল সাইট, দর্শনীয় একটি স্থান যেটাকে দেখা যায়, ভিজিবল সাইট, দর্শনীয় একটি অংশ। বিকাম ড্যামেজড বাই ইউজ, ব্যবহারের দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়া, ব্যবহারের দ্বারা নষ্ট হয়ে যাওয়া। এটা তো করা হয়েছে, অনলি অর জাস্ট। তারপর ই নাম্বারে দেওয়া লাকিলি মানে সৌভাগ্য। তাহলে
এখানে 3 নাম্বার দেওয়া ছিল ফর্চুনেটলি মানে লাকিলি, তাহলে ই নাম্বারটা হবে 3 নাম্বার, ঠিক আছে, ই নাম্বারটা হবে 3 নাম্বার। 4 নম্বর অ্যালফাবেট মানে কি, বর্ণমালা, তাহলে এই যে দ্য সেট অফ লেটার্স ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে থাকা কিছু বর্ণ। তারপর 5 নম্বর সারফেস মানে কি, পৃষ্ঠতল, এই যে টপ ভিজিবল সাইট, যেটাকে দেখা যায়। ওন মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, এই যে বিকাম ড্যামেজ বাই ইউজ, ব্যবহারের দ্বারা ক্ষয়প্রাপ্ত হওয়া, নষ্ট হওয়া। তাহলে হচ্ছে এফ নাম্বারটা হচ্ছে 1 নম্বর, ডি নাম্বারটা হচ্ছে 2 নম্বর, ই নাম্বারটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে, এ নাম্বারটা হচ্ছে 4 নম্বর, বি নাম্বারটা হচ্ছে 5 নম্বর, আর হচ্ছে 6 নম্বরটা হচ্ছে, এই সি নাম্বারটা হচ্ছে 6 নম্বর। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি 11 দেখো। অ্যাক্টিভিটি 11তে বলা, রিপ্লেস দ্য underlined word with suitable opposite word from the box. There are some extra words. তো আমাদেরকে রিপ্লেস করতে হবে, মানে পুনরায় স্থাপিত করতে হবে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, এই যে বাক্যের মধ্যে যে নিচে দাগ দেওয়া শব্দগুলো, এই শব্দগুলোকে আমাদেরকে পুনরায় স্থাপিত করতে হবে। কিসের সঙ্গে স্থাপিত করতে হবে? পরিবর্তন করতে হবে, স্থাপিত বা পরিবর্তন করতে হবে, রিপ্লেস, ঠিক আছে, পরিবর্তন করতে হবে উইথ সুইটেবল অপোজিট ওয়ার্ড। এর যে বিপরীত শব্দগুলো, এই বিপরীত শব্দের সঙ্গে আমাদেরকে এই শব্দগুলোকে পরিবর্তন করতে হবে, মানে এখানে যেটা দেওয়া আছে তার বিপরীত শব্দটা আমাদেরকে লিখতে হবে। ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এই বক্সের মধ্যে আমাদের বিপরীত শব্দগুলো দেওয়া আছে। এখন কোনটার বিপরীত শব্দ এখানে কোনটা হবে সেটা আমাদেরকে লিখে নিয়ে আমাদের বাক্যগুলোকে রিপ্লেস করতে হবে, মানে শব্দগুলোকে রিপ্লেস করতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, এখানে কটা দেওয়া, 1 2 3 4 5টা দেওয়া, কিন্তু এখানে কিছু এক্সট্রা শব্দ দেওয়া আছে, ঠিক আছে, 5টার বেশি দেওয়া আছে। তো আমাদেরকে বুঝে নিয়ে কোনটার অপোজিট ওয়ার্ড এখানে কোনটা হবে সে ওয়ার্ডটা নিয়ে আমাদেরকে এখানে তার পরিবর্তে লিখতে হবে। দেখো একটা করছি, বুঝবে তাহলে। এই নাম্বারে দেখো কি বলা আছে, দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার অফ হিস লাইফ। একজন মানুষ বা মানুষটি তার জীবনের প্রথমেই খুব ফেমাস হয়েছিল, মানে খুবই জনপ্রিয় হয়েছিল। তাহলে এখানে আন্ডারলাইন কার নিচে করা, আর্লি মানে শুরুতেই বা খুব তাড়াতাড়ি। তাহলে এর বিপরীত এখানে কোনটা হবে, দেখো আমি মানেগুলো আগে বলে দিচ্ছি। হোপফুল মানে আশাবাদ, লস্ট মানে হারানো, অ্যাড মানে যোগ করা, লেফট মানে ছাড়া, আগলি মানে হচ্ছে কুৎসিত খারাপ, লেট মানে দেরি, স্যাড মানে দুঃখ, আর হচ্ছে রাফ মানে অমসৃণ। তাহলে আমাদের এখানে কী ছিল শব্দটা, আর্লি মানে খুব তাড়াতাড়ি, তাহলে এর বিপরীত কি, লেট মানে দেরি। তাহলে কী হবে, দ্য ম্যান বিকাম ফেমাস ইন দ্য, লেট হবে, এখানে আর্লি দেওয়া, আর্লির পরিবর্তে এখানে হবে লেট, লেট ইয়ার্স অফ হিস লাইফ, ঠিক আছে। শি ইজ লুকিং ভেরি বিউটিফুল, তাকে দেখতে, শি ইজ লুকিং ভেরি হ্যাপি, তাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। শি ইজ লুকিং ভেরি হ্যাপি মানে খুশি বা আনন্দিত। তাহলে এখানে হ্যাপির নিচে দাগ দেওয়া, আমাদেরকে হ্যাপির বিপরীত শব্দটা লিখতে হবে। হ্যাপির বিপরীত কি, স্যাড মানে হচ্ছে দুঃখ। তাহলে এখানে শি ইজ লুকিং ভেরি স্যাড হবে। বোঝা গেল? সি নম্বরে বলা আছে, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক। দ্য ট্রাঙ্ক মানে হচ্ছে কাণ্ড। দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি, এই বড় গাছটির কাণ্ডর, হ্যাজ এ স্মুথ বার্ক আছে, কি আছে, হ্যাজ মানে থাকা, হ্যাজ এ স্মুথ বার্ক মানে হচ্ছে গাছের ছাল বা গাছের বাকল। তাহলে এই বড় গাছটির কাণ্ডে মসৃণ বাকল আছে, স্মুথ মানে মসৃণ, তাহলে বড় গাছটির কাণ্ডে মসৃণ বাকল আছে। তাহলে এখানে স্মুথের নিচে দাগ দেওয়া, স্মুথ মানে মসৃণ। এর বিপরীত শব্দ কি, এর বিপরীত শব্দ হচ্ছে রাফ, ROUGH, রাফ মানে অমসৃণ। তাহলে বাক্যটা হবে, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ রাফ বার্ক, অমসৃণ ছাল আছে, অমসৃণ বাকল আছে। যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। যতীন ফাউন্ড মানে খুঁজে পাওয়া, যতীন খুঁজে পেল হিজ পেন্সিল বক্স, তার পেন্সিল বক্স খুঁজে পেল, অন হিজ ওয়ে টু স্কুল, তার বিদ্যালয়ে যাওয়ার পথে তার পেন্সিল বক্সটি যতীন খুঁজে পেল। তাহলে এখানে ফাউন্ডের নিচে দাগ দেওয়া, তাহলে ফাউন্ড মানে খুঁজে পাওয়া, তাহলে এর
বিপরীত শব্দ আমাদেরকে বের করতে হবে। বিপরীত শব্দ হচ্ছে লস্ট, LOST, লস্ট মানে হারানো। যতীন লস্ট হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। যতীন বিদ্যালয়ে যাওয়ার পথে তার পেন্সিলের বক্সটি হারিয়েছিল। স্মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। স্মিতা লার্ন মানে শিখেছিল, লার্ন মানে শেখা, লার্ন মানে হচ্ছে শিখেছিল। তাহলে LEARNT, লার্ন মানে হচ্ছে শিখেছিল। স্মিতা শিখেছিল টু সাবস্ট্রাক্ট, বিয়োগ করতে। স্মিতা বিয়োগ করতে শিখেছিল। তাহলে সাবস্ট্রাক্টের নিচে দাগ, তাহলে বিয়োগের বিপরীত কি? অ্যাড, যোগ। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? স্মিতা লার্ন টু অ্যাড, ADD, অ্যাড। স্মিতা লার্ন টু অ্যাড, স্মিতা যোগ করতে শিখেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।